ভাইজান, আমার কাছে কিছু বাকরখানি আছে, আমার আম্মাই বানাইছে, অনেক ভালো, খাইতে অনেক সুস্বাদু। এগুলো আপনার দোকানে রাখেন। আরে দোকানে কত ভালো ভালো জিনিস উঠাইছি, এগুলাই মানুষ খায় না, আর তোর ওই বাগরখানি মানুষ খাইবো? কইতাছিলাম কি ভাইজান, এগুলো অনেক ভালো, এগুলা যদি আপনার দোকানে রাখেন ভালো বেচা কিনা হবো, আপনার লাভও হইব। আপনি এগুলা রাইখা দেন। এই সকাল সকাল ভেজাল করিস না তো, বলছি তো আমি নিবো না, যা। কইতাছিলাম কি ভাইজান, এইগুলার দাম বেশি না, মাত্র 120 টাকা কেজি। আপনার যদি এগুলা দোকানে রাইখা দেন তাহলে আপনার 80 টাকা লাভ হইব, আপনি 200 টাকা করে বিক্রি করতে পারবেন। আর এগুলা যে একবার খাইবো সে বারবার আপনার দোকানে এগুলা খুঁজতে আসবো, কারণ এগুলো অনেক মজাদার, আমার আম্মা নিজের হাতে বানাইছে। ভাইজান, আমার এখন কোনো টাকা দিতে হইব না, এগুলা বেচা কিনা হইলে তারপরে আপনি আমারে টাকা দিয়েন, এগুলা রাইখা দেন। তাহলে এখানে রাইখা যা। ভাইজান, আপনার একটা কথা কইতে চাই, আমার কথাটা একটু শুনবেন। আমার 1 কেজি চাউল দিবেন, কালকে যখন এগুলা বেচা কিনা হয়ে যাইব তখন এখান থেকে দামটা কাটকুট করে নিয়েন। 1 কেজি চাউল দেন না? আচ্ছা, এই যে চাউলটি একজনটা দেওয়ার জন্য 1 কেজি মাইপে রাখছিলাম, ধর এটা তুই নিয়ে যা, কিন্তু এগুলোর দাম কিন্তু 60 টাকা কেজি। তোর বাগরখানি বিক্রি হলে কিন্তু আমি এখান থেকে 60 টাকা কাটে নিবো। ঠিক আছে ভাইজান, আমি এখন যাই। আচ্ছা। ভাইজান, এগুলো কি? এগুলো হচ্ছে বাগরখানি। আমার একটা দেন তো। এই যে সেই তো টেস্ট, অনেক মজা। ভাইজান, এই সবগুলোর দাম কত? বেশি না, মাত্র 200 টাকা। এই যে ধরেন 200 টাকা। ভাইজান, এই যে নিয়ে আইছি। আরে তোর বাগরখানি তো অনেক ভালো, তোর কাছ থেকে নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে গেছে। কাল থেকে তুই আমার আরো বেশি করে দিবি। তুই যে কালকে আমার বাগরখানি দিছিলি ওটা বিক্রি হয়ে গেছে, তুই আমার কাছে 60 টাকা পাবি। আর আমি যে তোর চাউল দিছিলাম ওই টাকাটা কিন্তু আমি কাটে রাখছি, ধর এই টাকাটা নে। আর তোর বাগরখানি না একদম অনেক ভালো, আমি একটা খায়া দেখি। কিরে, তোর বাগরখানি মনে হচ্ছে কম, যা দাঁড়া তো আমি একটু মাইপা দেখি। কিরে, তোর বাগরখানে দেখি 280 গ্রাম কম, তার মানে তুই আমার প্রতিদিন এভাবে ঠকাস না? ভাইজান, আমি আপনার ঠকাই মানে? আমি তো আপনার ঠকাই না, প্রত্যেকদিন 1 কেজি করে দিয়ে যাই। কিরে, তুই তো সাংঘাতিক মেয়ে মানুষ। আমি তো ভাবছিলাম তুই গরিব মানুষ, যদি আমি তোর বাগরখানিগুলো রাখি তাহলে তোর উপকার হবে, কিন্তু না, তুই তো খুব খারাপ লোক। না না ভাইজান, আমি তো কিছুই বুঝতাছি না, আমি তো প্রত্যেকদিন 1 কেজি করে বাকুরখানি আপনারে দেই। ও, এখন কিছুই বুঝতেছিস না? না, তার মানে তুই আমার প্রতিদিন এভাবে ঠকাস না? তোর ভাইজান, আমার কথাটা শুন। তোর তো এই ভাই, আপনি একটা মেয়ে মানুষের গায়ে এইভাবে কেন হাত তুলতেছেন? আরে ভাই, আপনি জানেন না এই মেয়েটা কত বড় অপরাধ করছে। ওর কাছ থেকে আমি প্রতিদিন 1 কেজি করে বাকরখানা কিনি, কিন্তু ও প্রতিদিন আমাকে 280 গ্রাম কম দেয়। ও আচ্ছা আচ্ছা, উনি যা বলছে সব কি সত্য? আসলে ভাইজান, আমি প্রত্যেকদিন 1 কেজি করে বাকুরখানি এই দোকানে দিয়ে যাই, কিন্তু এই দোকানে আসার পরে ওজন কেমন করে কম হয়ে গেছে আমি কিছুই বুঝতেছি না। আপনি যদি 1 কেজি করে বাকরখানি দিয়ে থাকেন তাহলে 280 গ্রাম কি হাওয়া হয়ে যায়, নাকি বাকরখানি রাস্তা দিয়ে নিয়ে আসার সময় নিজেই খেয়ে ফেলেন? না না ভাইজান, আপনি এগুলা কি কইতেছেন? আমি নিয়ে আসার সময় কিসের জন্য খায় ফেলমু? আমার মা তো নিজের হাতে এগুলা বানায়, আমি চাইলে তো বাড়িতেই খাইতে পারি, আসার সময় কেন খামু? ভাইজান, আমি সত্যি কইতাছি, আমি 1 কেজি ওজনের বাকরখানি এই দোকানে নিয়ে আসি, আমি জানি না কি হয়েছে। আপনি যদি বাকরখানি ওজনে 1 কেজি দিয়ে থাকেন তাহলে 280 গ্রাম কম হলো কিভাবে? সত্যি করে বলেন, ওজনে কম হয় কি করে? যদি না বলেন তাহলে কিন্তু আপনার খবর আছে। ভাইজান, আমি যা কইতাছি সত্যি কথাই কইতাছি, আমি 1 কেজি করে বাকরখানি এই দোকানে দিয়া যাই, আমি একটু ওজনে কম দেই না। আসলে আমাকে বাড়িতে না দাড়ি পাল্লা আছে কিন্তু পাথর নাই, ওনার দোকান থেকে আমি প্রত্যেকদিন 1 কেজি করে চাউল নিয়ে যাই, আর সেই চাউলের ওজনে ওনার 1 কেজি বাকরখানি দিয়া যাই। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা, এক কাজ করেন তো, আপনার হাতের চাউলটা এই মেশিনে ওজন করেন তো, দেখি কতটুকু আছে। 720 গ্রাম। ভাই,
তার মানে আপনি 280 গ্রাম চাউলের ওজন কম দিয়েছেন, যার ফলে ফিরতি বাকরখানিতে 280 গ্রাম আপনি কম পাচ্ছেন। কারণ ওনার বাড়িতে দাঁড়িপাল্লা আছে কিন্তু পাথর নাই। আপনার চাউলের ওজন অনুযায়ী উনি আপনাকে বাকরখানি মেপে দেয়। আসল ঠকবাজ তো আপনি। এই আমাদের মাঝে আপনি কথা বলার কে? জান এখান থেকে। আমি বলার কে? আমি হচ্ছি সিআইডি অফিসার নাইম। স্যার স্যার আমার মাফ করে দেন স্যার। স্যার আমি অনেক মানুষের ওজনে কম দিয়ে ঠকাইছি, এই মেয়েটারও আমি ওজনে কম দিয়ে ঠকাইছি, কিন্তু আমি বুঝতে পারি নাই এই মানুষের ঠকাইতে গিয়ে আমি নিজেই ঠকে যাচ্ছি। এই চুপ কর তুই। তোর মতো প্রতারকের মুখে ক্ষমা মানায় না। তুই এতদিন অনেক মানুষের সাথে, অনেক কাস্টমারের সাথে এইভাবে প্রতারণা করে আসছিস, তাদেরকে ঠকিয়ে আসছিস। নিজে ঠকবাজ হয়ে, নিজে প্রতারক হয়ে একটা সহজ সরল মেয়ের উপর দোষ চাপিয়ে দিচ্ছিস। শোন, আমি এই ধরনের অপরাধ তোকে আর করতে দেবো না। আর আপা, আপনি বাকরখানি বিক্রি করেন, আমি আপনাকে বাকরখানি বিক্রিতে সহায়তা করব, আপনি কোনো চিন্তা করবেন না। এই তুই চল আমার সাথে থানায়। তোর মতো প্রতারকের কোনো ক্ষমা নাই, চল আমার সাথে থানায়।